তামিম ইকবালকে ভারতীয় দালাল বলায় বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বিপক্ষে রীতিমতো আন্দোলন শুরু করে দিয়েছে তামিম ইকবালের পক্ষ নিয়ে ক্রিকেটাররা। আর তাতে ক্রিকেটারদের প্রশ্ন একটাই, বিসিবির এই পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর এবার কাটা খায়ে যেন নুনের ছিটা দিলেন বিসিবির এই পরিচালক। নাজমুল ইসলাম স্পষ্ট ভাষায় বলে দিলেন, ক্ষমা চাওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ আমি দেশের প্রতিনিধিত্ব করি, আমি দেশের মানুষের হয়ে কথা বলেছি, সাধারণ মানুষের প্রতিচ্ছবি আমি তুলে ধরেছি। তামিম ইকবালকে এবং দেশের সকল ক্রিকেটারকে ঠিক এভাবেই জবাব দিলেন বিসিবির এই পরিচালক। শুধু তাই নয়, তিনি আরও একটি বড় কথা বলেছেন, যে কথাতে রীতিমতো আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তিনি বললেন, দালাল না বলে এজেন্ট বললে বোধহয় এমনটা হতো না। হ্যাঁ, বিসিবির এই পরিচালক আবারও বলেছেন, তামিম ইকবালকে ভারতীয় দালাল না বলে যদি বলতাম ভারতের এজেন্ট, তাহলে মনে হয় ক্রিকেটাররা আন্দোলন করতো না। একবার চিন্তা করেছেন কতটা দুঃসাহস দেখিয়েছেন তিনি, এবং তিনি এই বিষয়ে কোনো বিচলিত নয়। তামিম ইকবালকে তিনি যোগ্য জবাব দিয়েছেন দেশের মানুষের হয়ে, এমনটা তুলে ধরেছেন। প্রিয় দর্শক, বিসিবির পরিচালক নাজমুল ইসলামের এমন মন্তব্যের প্রতি আপনাদের মতামত কি, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। শুধু এখানেই খেলা শেষ নয়, এরপর ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের বলেছেন, দেশের খেলা নিয়ে ডিসকাশন, কিন্তু সেই খেলার বিষয়ে ইন্ডিয়ার হস্তক্ষেপের জন্য কে জানি বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরকে কল দিয়েছিল। হ্যাঁ, তামিম ইকবালকে সে কথাই মনে করিয়ে দিলেন আব্দুল্লাহ আল জাবের, এবং তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন, যারা দেশের ক্রিকেটারদের কথা চিন্তা করছে ভবিষ্যতে কি হবে। আজীবন তো আমরা ক্রিকেটারদের কথাই চিন্তা করে গেলাম, কিন্তু আজকে আমাদের দেশের মর্যাদা, আজকে আমাদের দেশের পজিশন কোথায় গিয়ে দাঁড়াবে, সেই চিন্তা কি করেছিল তামিম ইকবাল?